তো বন্ধুরা, আজ করব হচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে একটা আলুর দম রেসিপি। তো তোমাদের কাছে শেয়ার করে ফেলি। প্রথমে দেখো, আলুগুলোকে ভালোভাবে এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে কিন্তু প্রথমে আমি একটু সেদ্ধ করে নেব, মানে জাস্ট এই হালকাভাবে আর কি, খুব বেশি সেদ্ধ নয়। তো একটু জল দিয়ে আলুটাকে একটু হালকাভাবে কুকারেই সেদ্ধ করে নিই, কারণ কড়াইতে দিলে আবার একটু সময়ও লাগবে। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই, প্রেশার কুকারে একটুখানি আলুটা সেদ্ধ হয়ে যাক। তো দেখো বন্ধুরা, আলুটা তো সেদ্ধ বসালাম, আর একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে এটুকু পরিমাণে আদা, আর নেব হচ্ছে হলো অল্প একটু গোটা জিরে। তো যেহেতু জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, গোটা জিরেটাই আমি এখন পেস্ট করে করব। তা এটাকে আগে একটু জলে ভিজিয়ে রাখি জিরেটা। আচ্ছা, আর এর মধ্যে আর একটু জিরে লাগবে, আর একটু জিরে দিয়ে দিই। আর দেব হচ্ছে হলো, দেখো বন্ধুরা, এতটা পরিমাণে কাজু বাদাম অ্যাড করে দিলাম। আর দেব একটু চাল মগজ, এই যে চাল মগজ, একটু চাল মগজ অ্যাড করলাম। তো যেহেতু আলুর দমটা নিরামিষভাবে করছি, সেজন্য এগুলো দিলে বেশ টেস্ট হয়। কিন্তু আর কী কী অ্যাড করছি দেখো। দেখো বন্ধুরা, একটা টমেটো দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে আমি মিক্সিটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সরি বন্ধুরা, এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে আমি ভুলে গেছিলাম। তো এর মধ্যে দেব একটুখানি পোস্ত, এই যে একটু পোস্ত ছিল, একটু পোস্ত দিয়ে দিলাম। এভাবে আলুর দমটা করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয়। তো এবার একটু পেস্ট করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে একটা মিহি পেস্ট কিন্তু আমি তৈরি করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, আলুটাকে আমি জলটা ঝরিয়ে রেখেছি। এবারে আলুটাকে কি করি দেখো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে কিন্তু সরষের তেলেও রান্নাটা করতে পারো, তো আমি আজকে সাদা তেলে কিন্তু রান্নাটা করব। কড়াইটা তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর একটুখানি হলুদের গুঁড়ো। তো সব আলুগুলো একবারে ভাজতে পারছি না, আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। আরেকবার ভাজলেই আলুটা ভাজা হয়ে যাবে, তাহলে একটু ভালো করে ভাজা হবে আর কি। তো একটা আলু আগে ভেজে নেওয়া হয়। তো এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখছি। আর একইভাবে এই আলুগুলোকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আগে তুলে রাখি। এর মধ্যে এখন আমি অল্প একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম একটুখানি গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। এরপর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিয়ে দেবে। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করলাম একটু স্বাদ মতন লবণ। তা লবণ কিন্তু বেশি দেব না, কারণ যেহেতু আলুটা ভাজার সময় লবণটা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেব একটু আলুর দম মশলা, আর দেব 1 চামচ মতন চিনি। এবারে মশলাটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, বেশ তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম।
এবারে আলুটার সাথেও মশলাটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু ভাত দিয়ে বলছি রাইস দিয়ে খাওয়া হবে আজকে, ফ্রাইড রাইস দিয়ে এই আলুর দমটা খাওয়া হবে, তাই একটু গ্রেভি রাখছি, একদম মাখা মাখা করবো না আর কি, যাতে গ্রেভিটা দিয়ে রাইসটা মেখে খাওয়া যায়। তো এখন একটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেওয়া হলো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নিই আলুগুলোর কি পরিস্থিতি। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট বন্ধুরা। তো এখন কিন্তু আমি রান্নাটাকে আলাদা পাত্রে নামিয়ে রাখতে পারি। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তাই এরকম নিরামিষভাবে আলুর দম কিন্তু লুচি পরোটা হোক বা ফ্রাইড রাইস হোক, সাথে কিন্তু ভালোই লাগে খেতে। তো কাজু, পোস্ত, চালমগজ এসব দিয়েই করেছি, তোমরা দেখতে পেলে। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা কীরকম লাগলো। আর যারা এখন আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা। তো টাটা, এখন রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।